রুবাই খাসিয়তে ধরছেন সবাই? হ্যাঁ দেখো, রুবাইয়ের খাসিয়ত অন আস। রুবাইয়ের খাসিয়ত হচ্ছে অন আস মানে वो है। রুবাইয়ের খাসিয়ত উহা কে হামেশা সহি ওয়া মুদাফ বাসত ওয়া মাহমুজ বরসাবিলে কিল্লত। শুনো, আমাদের তো 4 ধরনের আমরা জিন্স পড়ছি না বাবা? সহি, মাহমুজ, মুতাল, মুদাফ, আবার ওই লফিফও ছিল, তাই না? বলা হচ্ছে সাধারণত রুবাই অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট শব্দ, বাবগুলো, ফেলগুলো, এগুলো সাধারণত সহি এবং মুদাফ থেকে আসে। কার থেকে আসে? মানে মোতাল থেকে কম আসে। কথা বুঝছো? মোতাল থেকে কম আসে, মাহমুজ থেকেও কম আসে। মোতাল থেকে আসে না, মাহমুজ থেকে কম আসে। মানে যেমন দেখো তো, বা সারা, বা আইন সারা, 4টা হরফে সহি না? এভাবে জাল জালা, এটা হচ্ছে মুজাফ, বুঝছো তো? জা জা লাম লাম, জাব জাবা, জাল বা জাল বা, জাল জাল বাবা, আস আসা, কিরে আইন সিন, আইন সিন, আইন আইন সিন সিন, মুজাফ কিনা? হ্যাঁ। তাহলে সাধারণত রুবাই শব্দগুলো বিশেষ করে এই 2 জিন্স থেকে বেশি আসে। কথা বুঝছো? কোন 2 জিন্স থেকে? সহি এবং মুদাফ থেকে। অন্য মানে যেমন আমরা সুলাসিত কলা, বা, দামা, রমা, কমা, মোতাল থেকে বেশি আসে, তাই না? মোতাল থেকেও আসে, সহি থেকেও আসে, কিন্তু রুবাইটা সহি এবং মুদাফ থেকে বেশি আসে। কথা বুঝছো? বলা হচ্ছে অনাজকে হামেশা, হামেশা মানে কি? সবসময়। সহি ওয়া মুদাফ বাসত, এটা সাধারণত সবসময় কোন কোন শব্দ থেকে হবে? সহি এবং মুদাফ থেকে। আর থেকে বাবা? বুঝছো? হ্যাঁ। ওয়া মাহমুজ বরসাবিলে কিল্লত, আর মাহমুজ জিন্স মাহমুজ থেকে আসবে, বরসাবিলে কিল্লত খুব কম। কিরে বাবারা? সাবিলে কিল্লত, এমনি সাবিল মানে পথ, মানে কম, কম রাস্তায়, মানে কম ওজন। কম রাস্তা মানে কিরে? মানে খুব কম ওজনে মাহমুজ থেকে আসবে, খুব কম ওজনে মাহমুজ থেকে আসবে। কথা ক্লিয়ার? যেমন দেখো, বা সারা, বা আইন সারা, 4টা কি? হরফে সহি। সারবালা, সিন রা বালাম, 4টাই হরফে সহি। জাব জাবা, জাল জাল বাবা, মুদাফ, মুদাফে রুবাই, মুদাফে, আর 3 অক্ষরে হইলে কি? মুদাফে সুলাসি। ত মানা, এটা হচ্ছে হামজা দিয়ে। এটা কিসের মেসাল রে? মামাতের। ত হামজা মিম না, নুন না? হ্যাঁ সরি, মাহমুজ থেকে আর কি। হ্যাঁ আসো, তো মুদাফ কিভাবে বুঝবা? ওই তোমরা এগুলো জিন্স পড়ার সময় বুঝছো, 1 নম্বর এবং 3 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর। জাল জালা, জা জা লাম লাম, জাব জাবা, জাল বা জাল বা, তাহলে জাল জাল বাবা। তাহলে মুদাফ হবে কখন? যখন প্রথম কালমা এবং লাম কালমায় আউয়াল এক জাতীয় হবে, এবং আইন কালমা এবং লাম কালমায় সানি এক জাতীয় হবে। কিরে বাবা বলো না? ফা কালমা এবং লাম কালমায় আউয়াল, আইন কালমা এবং লাম কালমায় সানি, লাম কালমায় সানি, এটা 4 অক্ষর হইলে লাম কালমায় আউয়াল, লাম কালমায় সানি বলে। দেখো বলা হচ্ছে ওয়া মুদাফে ওয়াই, তার মুজাফ কীরকম হবে বলতেছে? মুরাক্কাব বাসত, মুরাক্কাব হবে, মিলিত হবে, আজ 2 হরফে মুকাররার। কীভাবে গঠিত হবে? মুরাক্কাব বাসত মানে গঠিত হবে আজ 2 হরফে মুকাররার, তাকরার কিত 2টি হরফ, মানে এক জাতীয় 2 হরফের মাধ্যমে 2টি মুকাররার। কাররারাই করে মানে কি? তাকরার। এক যেমন জাল জালা, যা এটা আরেকবার তাকরার হয়েছে না, লাম এটা আরেকবার তাকরার হয়েছে না, তাহলে এই জন্য বলতেছে 2টি হরফে মুকাররার, মানে 2টি এমন হরফ আসবে যে 2টা হরফ আবার কি হবে? পরে তাকরার হবে। যেমন জাল, এ 2টা হরফ, আবার পরে এক তাকরার হয়েছে কিনা? জালা। কথা বুঝছো? জাব, জাল বা, 2টা হরফ, আবার জাবা, তাহলে এই 2টা হরফ তাকরার হয়েছে কিনা, আবার আসছে কিনা, এটাকে বলে মানে মুদাফ। এই বাব থেকে মুদাফ কিভাবে হবে? অর্থাৎ প্রথম 2টি হরফ, এই 2টি হরফটা আবার কি হওয়া? তাকরার হওয়া বলো। এই 2টিটা কি হওয়া? তাহলে মুদাফ, মুদাফে ওয়াই, তার থেকে মানে রুবাই থেকে মুদাফটা কীরকম হবে? মুরাক্কাব বাসত, গঠিত হবে আজ 2 হরফে মুকাররার, 2 হরফে মুকাররার সে, 2 হরফে, 2টি তাকরারকৃত বা 2টি দ্বিত্ব হরফ দ্বারা, 2টি দ্বিত্ব হরফ দ্বারা, ডাবল হরফ দ্বারা। চুং, জাহ জাহা, জাহ, তাহলে প্রথম 2 হরফ কি? জাহা, এই 2টাকে তাকরার করো, জাহা, তাহলে জাহ জাহা।
কথা বুঝছো? এভাবে জাব জাবা, জাল জালা, আস আসা, কি বলছি বুঝছো? দামদামা, কি দামদামা, কলকলা, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ফাআম্মা অতঃপর হাউকালা, কি রে এটা দেখতে 4 অক্ষর লাগতেছে না? বা আসারা হাউকালা, তো এটা তো ওয়াও থেকে আসছে। আমাদেরকে তো বলছে মাহমুজ এবং সহি এবং মুদাফ থেকে আসে, তাও মাহমুজ থেকে আসো কম, মোতালের কথা কিছু বলে নাই, তার মানে আসে না। তো বলা হচ্ছে হাউকালা। এরপরে পরের শব্দ দেখো তো, দাহওয়ারা, দাল হা ওয়ারা, এখানে ওয়াও দেখতেছো না? বলে যে এগুলো কীভাবে? বলে যে না, এটা তো ওয়াও, এটা মাদ্দা না, এটা হচ্ছে আমরা সোলাসির সাথে হরফ বৃদ্ধি করে কি করছি, যে সোলাসি মজিদফি মুলহাক বারুবাই, সোলাসি মজিদফি, ওই তোমরা বাপ্পুর মনে আছে, ফা আলা, ফাউ আলা, তারপর ফা আওয়ালা, তারপর ফাই আলা, ফা আইয়ালা, ফা আলা তুম, মনে নেই? মনে হয়। জাল বাবা, এটার মাদ্দা কি? জিম লাম বা, আরেকটা বা বৃদ্ধি করে আমরা তাকরার করছি, জাল বাবা। এভাবে এরপরে জাউরাবা, এভাবে কি ওজনটা রোবাই, কিন্তু এখানে ওয়াও থেকে আসে নাই। এখানে ওয়াওটা আনছি আমরা কেন রে? এই মুলহাক করার জন্য। মাদ্দা তো জিম রা বা, ওয়াওটা অতিরিক্ত না, জাউরাবা। এরপরে আইন কলমার পরে ওয়াও আসা, সারওয়ালা, কি রে? তোমরা মনে ভুলে গেছো, রোবাই মোজাররদের সাথে মিলে এমন 7 বাবার কি? ফা আলাতুন, ফা আলাতুন, এরপর ফাউ আলাতুন, ফা আওয়ালাতুন, ফাই আলাতুন, ফা আইয়ালাতুন, ফা আলাতুন। তো ওগুলো বলতেছি আর কি আমি। এই যে ওয়াও দেখা যাচ্ছে, ইয়া দেখা যাচ্ছে, তাহলে এগুলো কি মোতাল থেকে আসছে? বলে না, এটা হচ্ছে ওয়াও বা ইয়া এখানে বৃদ্ধি হয়েছে। ওখানে যেগুলা, এগুলো তো মাদ্দা, এখানে তো 4টাই মাদ্দা। রোবাই মানে কি? 4টাই মাদ্দা। এখানে যেটা ওয়াও বা ইয়া দেখবা, এটা মাদ্দা না, এটা মূলত 3 অক্ষরের উপর এটা বৃদ্ধি করে রোবাইয়ের সাথে মুলহাক করা হয়েছে। কি করা হয়েছে রে? কথা বুঝছো? হ্যাঁ, বলা হচ্ছে অতঃপর হাউকালা। হাউকালা মানে কি? সখ্ত পীর সুদ, সে খুব বৃদ্ধ হলো, সে খুব, হ্যাঁ। দাহওয়ারা, রোজগার গুজারিন, অর্থাৎ কি? দিন অতিবাহিত হলো। এমনি দাহরু মানে যুগ, সময়, তো দাহওয়ারা মানে অর্থাৎ সে দিন, সময়কে কি করলো? অতিবাহিত করলো। আচ্ছা, এভাবে দেখো 2টা ওয়াও দিয়ে দিছে, আরেকটা দিছে বাইতারা, কি দিয়ে বাবা? ইয়া দিয়ে। এর মাদ্দা হচ্ছে বা তরা, ইয়াটা অতিরিক্ত। বাইতারা মানে হচ্ছে পশ্চাৎ চতুর্সুদ, অর্থাৎ পশু সুস্থ হলো। বলো বাইতারা মানে কি? হ্যাঁ, এখানে 5 নম্বর হাসিয়ে দেখো, ওখানে কি বলছে? বাকাস बराबर, हैं बराबर या काजीर जानवरों की हकीम को कहते हैं। ডাক্তার কি বলছি বুঝছো? অর্থাৎ অসুস্থ পশুর ডাক্তারকে কি বলে? বাইতরা। অর্থাৎ সে পশুর চিকিৎসা করলো। বাইতরা মানে কি রে? সে পশুর পশ্যক চতুর্সুদ, उसने यानी जानवर की হাকিম বানা, সে জানোয়ারের পশুর চিকিৎসা করলো, হাকিম হলো। 2টাই হতে পারে। তাহলে এখানে ইয়া সালকা, এটা মূলত কি ছিল? সালকায়া, এটা মাদ্দা কি? সিন লাম কফ, আলিফ একটা যেটা দেখছো এটা অতিরিক্ত। এটা কি? হ্যাঁ, সালকা মানে বারিস্ত বায়াবগুন্ত, বারিস্ত বায়াবগুন্ত, অর্থাৎ সরি বরপুস্তা না, তোমরা বলতেছো না, বরপুস্ত পে বরপুস বায়াবগুন্ত, অর্থাৎ খোসা ছিলে ফেলা। এই সালকা ইউসালকি মানে কি? খোসা, চামড়া ছিলে না। হ্যাঁ, এজন্য আমাদের এদিকে সিল্কা বলে, কি বলে? তোমরা কদুর সিল্কা বলে। হ্যাঁ, মানে যেটাকে ছিলে নেই, সিল্কা চালেরই আরবি শব্দ এটা। সালকা বরপুস বায়বগুন মানে কি? অর্থাৎ তোমার খোসা উঠিয়ে নেওয়া, ছিলে নেওয়া। তো এই 4টার জবাব কি দেখি বলো তো কী হবে? এই 4টা যে মোতাল থেকে আসছে না, বলে যে এগুলো মূলত আপনার কি নয়, রুবাই মুজাররদের সিগা নয়, তাই মূলত সোলাসি মজিদফি মুলহাক বা রুবাই। বলো সোলাসি মজিদফি, ওই জাউরাবার মতো। মাদ্দা জিম রা বা, ওয়াওটা অতিরিক্ত। সারওয়ালার মতো, সিন রা লাম, ওয়াওটা অতিরিক্ত। ফাই আলার মতো, মাদ্দা ফা সারিয়া ফা, সিন রা ফা মাদ্দা, ইয়াটা অতিরিক্ত। খাই আলা, খা আইন লাম,
ঠিক আছে, ইয়াটা কি অতিরিক্ত, তাহলে এগুলো ওজন করার জন্য। বুঝছো বাবা? হ্যাঁ, এই কথাটা বলতেছে। এখন দেখো, বলেছে এই চারোটার মধ্যে মুলহাক কাজ, এগুলো কী রে মাদ্দা না, বরং এগুলো মুলহাক কাজ থেকে। আর সোলাসি, সোলাসি থেকে মুলহাক কার সাথে? বর রুবাই, রুবাইয়ের সাথে। এগুলো সোলাসি থেকে রুবাইয়ের উপর কি করা হয়েছে? মুলহাক করা হয়েছে। কিসের মাধ্যমে? বজিয়াদাতে হরফিল্লত, হরফিল্লত বৃদ্ধি করার মাধ্যমে। কথা বুঝছো? হাউ কালার মাদ্দা হা কফ লাম, ওয়াও বৃদ্ধি করে, ওয়াওটা হরফিল্লত, এটা বৃদ্ধি করে রুবাইয়ের সাথে মিলানো হয়েছে। এভাবে দাহওয়ারা মাদ্দা কি দাল হা র, ওয়াওটা বৃদ্ধি করা হয়েছে। বাইতারা মাদ্দা কি বা তরা, ইয়া বৃদ্ধি করা হয়েছে। সালক সিন লাম কফ, আলিফ এটা বৃদ্ধি করা হয়েছে। বলা হচ্ছে এগুলা বৃদ্ধি করে শব্দগুলো সোলাসি, কিন্তু এগুলা বৃদ্ধি যখন করছে কার ওজনে আসলো বাবা? রুবাই। তার মানে এগুলো হচ্ছে সোলাসি মুজিদফি মুলহাক বা রুবাই মোজাররাদ, মুলহাক। কথা বুঝছো? হ্যাঁ, আসো। তাহলে প্রথম রুলস ক্লিয়ার যে আমাদের রুবাইটা সাধারণত কিসের থেকে আসবে বলো? সহি এবং মুদাফ থেকে, মাহমুজ থেকে কম। এই মোতাল থেকে যখন দেখবা যায় 4 অক্ষর, বুঝবা যে এটা সোলাসি মজিদফি, ওয়াও ইয়া এগুলো বৃদ্ধি করে রুবাইয়ের সাথে মিলানো হয়েছে। কথা বুঝছো? আমাদের খাসিয়ত শেষ। কথা ক্লিয়ার? রুবাই মানে এই একটা খাসিয়ত। এখন কিছু গুরুত্বপূর্ণ পড়া, সচরাচর এখান থেকে আর উস্তাদরা পড়ায় না। পঞ্চগঞ্জটা কিন্তু অনেক লম্বা, প্রায় এটা 90 পৃষ্ঠা পর্যন্ত আছে। এই মানে 90 না, এই ধরো 80, এই 85 পৃষ্ঠা পর্যন্ত। শেষ অংশগুলো এলমুসিগা বা এসব কিতাবে পাওয়া যায়, আবার অনেক পড়া নাহুতে আছে। তো এই জন্য মূল পড়াটা এতটুক, মানে তাহলিলগত যত পড়া এটা এখানে শেষ। কথা বুঝছো? হ্যাঁ, এখন তারপরে আমরা কিছু পড়া পড়বো, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো দর্শক সবাই শোনো, তোমরা বাবে ইফালের মাজদার পড়ছিলা যে তাফিল, সররাফা ইউসারিফু তাসরিফ, তখন আমি আরও 5টা মাজদার লিখে দিয়েছিলাম, মনে আছে? বাবে তাফিলের, বাবে তাফিল, তাফইলুন ওজন ছাড়া আরও কয়েকটা মাজদারে আসে, যেমন ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা। তার কিজ্জাবা এটা কাজ্জাবু ফেলের মাজদার না? কাজ্জাবু এটা কোন বাব? বাবে তাফিল, অ্যাঙ্কল মুশাদ্দাদ আছে। তাহলে ওয়াকাজ্জাবু বিআয়াতিনা তাকজিবা হওয়ার কথা, কিন্তু কিজ্জাবা যেহেতু আসছে তার মানে বোঝাচ্ছে বাবে তাফিল আরও অন্য ওজনে কি আছে? মাজদার আসে। বাবে তাফিলের মাজদার আরও অন্য ওজন আছে, বুঝছো? সালামুন আলা আলাল মুরসালিন, সালামুন এটা বাবে তাফিলের মাজদার। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালামান, দুইটাই মাজদার। তো এটাও বাবে তাফিলের মাজদার। তো এখন কিছু গুরুত্বপূর্ণ যে পড়াগুলো সাধারণত এমনি আলোচিত হয় না, এই পড়াগুলো আমরা 2-3 পৃষ্ঠা যা পড়া যায় পড়বো ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের কাজ হচ্ছে এখন আমাকে কালকে পুরো খাসিয়তটা একদম ভালো করে দেওয়া, সোলাসির শুরু থেকে অর্থাৎ বাবে নাসারা থেকে নিয়ে এই রুবাই আজকের পর্যন্ত, এটা একদম ভালো করে দেখে আসবা কালকে। কথা বুঝছো? হ্যাঁ, এখন ধরো তাহলে আম্মা, অতপর আম্মা অন চিজ হায়ে, অতপর ওই সকল জিনিস, চিজের জামা কিরে? চিজ হা, ভালো করে খেয়াল করো, চিজের জামা কিরে? ওই সকল বস্তু কে, যা, এখানে বস্তু মানে বিষয়, এখানে কী ভাই? বস্তু মানে কি? ফরার মধ্যে বস্তু আছে না, বিষয়। অতপর ওই সকল বিষয়সমূহ কে, যা তাল্লুক ধারণ কি রাখে রে? সম্পর্ক রাখে, তাল্লুক রাখে। হ্যাঁ, বা ফেল কিসের সাথে? ফেলের সাথে সম্পৃক্ত রাখে, সংশ্লিষ্ট এমন বিষয়সমূহ। 5 চিজ আছে। কয়টা জিনিস? 5টি। বলো, একটা ফেল হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস। 1 নম্বর মাজদার, কি লাগবে রে? ফেল আসার জন্য বাবা আগে একটা মাজদার লাগবে না? আর নাসরু থেকে না তুমি নাসারা করতেছ, আর তাসরিফু থেকে না সররাফা করতেছ, আর তাকজিবু থেকে না কাজ্জাবা করতেছ। তাহলে ফেল এটার জন্য আগে কি লাগতেছে? কথা বুঝছো? ফেলের সাথে সংশ্লিষ্ট রাখে এমন জিনিস কয়টা? 5টা। প্রথম নাম্বার কি? মাজদার। প্রথম নাম্বার কি? মাজদার। 2 নম্বর ওয়া জামানে ফেল ওয়া মাকানে ফেল। জামানে ফেল নমাদের, কাজটা সংগঠিত হওয়ার জামান, হয়তো মাজি, হয়তো মুজারে, তাই না? অথবা কাজটা যে কোনো একটা জায়গায় হবে না, তাহলে জামান অথবা মাকান, এক কথা এটাকে বলে জরফ। এটাকে কি বলে রে? তাহলে কয়টা হলো? 3টা। আচ্ছা, 4 নম্বর, একটা ফেলের জন্য অবশ্য কি লাগে? ফাইল লাগে। কি লাগে রে বাবা? এটা মিজানে বলছি তোমাদেরকে, ফাইল ছাড়া কোনো ফেল হবে না।
ফেল মানে এখানে ফাইল লাগবে, এটা হয়তো ইসমে জহের হবে অথবা ইসমে জমির হবে, এটা প্রকাশ্য ইসিম হবে অথবা কোনো জমির হবে। যেমন আমি যদি বলি যা জাইদুন, জায়েদ আসলো, তাহলে এখানে ফাইলটাকে ইসমে জহের। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরেছেন, এখানে ফাইলকে আল্লাহ, তাহলে এটাই একটা প্রকাশ্য ইসিম। আর আমি যদি বলি দরাবতু, এখানে ফাইল কি জমির, দরাবা ফেল, তু জমির ফাইল, নাসর না, নাসরা ফেল, নাটা ফাইল। কথা বুঝছো? ফাইল জহের হইতে, ইসমে জহের হইতে পারে, ইসমে জমির হইতে পারে। কথা বুঝছো নি? হ্যাঁ, তাহলে ফাইল লাগবে। আরেকটা কি লাগবে? মাফুল। আরেকটা কি লাগে রে? আমি যখন বললাম যে দরাবতু, আমি মারলাম, আই দরাবতু জাইদান, দরাবতু তালিবান, ছাত্রটিকে মারলাম। আতাইতু, আমি দিলাম, কি দিলাম? আতাইতুল কিতাবা জাইদান, আমি জায়েদকে কিতাব দিলাম। আতাইতু তাআমা আল ফকিরা, আমি ফকিরকে খাবার দিলাম। আতাইতুল ফকিরা আত তাআমা, আতাইতুল ফকিরা, আমি ফকিরকে খাবার দিলাম। তাহলে মফুল লাগতেছে কি না বাবা? তাহলে ফেলের সাথে সংশ্লিষ্ট জিনিস কয়টা রে? এটা একটু ইয়া করো তো, এটা জিনিস কি কি বলো তো বাবারা? মাজদার, জামানে ফেল, মাকানে ফেল, ফাইল, মাফুল। মাজদার, জামানে ফেল, এই পাঁচটা জিনিস লাগবে। এখন আসো পাঁচটা নিয়ে আলোচনা করবে। এই পাঁচটা জিনিস পড়াই তোমাদেরকে, এটা আর পড়াবো না এই কিতাবটা। হ্যাঁ, ঠিক আছে? তোমরা বলতেছো কি রে হুজুর শেষ করে দিবে? না, এই পড়াগুলো তুমি এমনি সচরাচর পাবা না, এই জন্য পড়াই দিচ্ছি। কথা বুঝো নাই? যেমন এখানে ইসমে জরব গঠন করার জন্য তোমরা এমনি এটা আনা পড়ছো, আলামত মুজারে ফেলে দিয়ে শুরুতে জবর বিশিষ্ট মিম, আর আইন কলমায় জবর বা জের হইলে জবর, এই কি বলে, জবর বা পেশ হইলে জবর, জের হইলে জের। মানসারুন, মানসারুন, মাফআলুন, মাফইলু, মাদরিবুন। এখানে যে কথাটা বলবে, যেমন ওইটা তো বাবা সই থেকে, তো মোতালেফা থেকে হলে কি হবে? ইসমে জরফ কীভাবে করবা? যেমন মোতালে ওয়াবি থেকে হলে কি হলে, তখন ইসমে জরফ মাফইলুনের ওজনে হয় যে বাবা। যেমন ওয়াদা আ ইয়াদাউ, এটা কি ছিল? ইয়াউ দাউ, কিন্তু এটার ইসমে জরফ মাউ দাউন হবে না, মাউ দিউন। কি বলছি বুঝছো? কিছু নতুন আনুটা পড়া পাবা। দেখো খেয়াল করো বাবারা, মাজদারে হার বাবে, দোস্তো মাজদারে, প্রত্যেক মাজদার দর মাসাদির আমদাস, মাসাদিরের মধ্যে আমরা কি করেছি উল্লেখ, অর্থাৎ মুনসাহিবের মধ্যে উল্লেখ করা হয়েছে না? আর ওই তোমরা তো জানো কিতাব শুরু করার সময় বলছিলা, আমাদের মুসান্নিফেরও একটা কিতাব ছিল, মনে নাই? ফাতিহাতুল মাসাদির, ফাতিহাতুল, ও বলছেন না আমি মিজান বাপ্তাব এগুলো আর উল্লেখ করি না, যেহেতু ওই কিতাবে আছে, এখানে করলে কিতাবটা লম্বা হয়ে যাবে। ও ইতরানো আসিল প্রথম পৃষ্ঠাত হয়ে, হ্যাঁ দ্বিতীয় পৃষ্ঠাত। তাহলে ওনার একটা কিতাব ছিল আল্লামা সিরাজউদ্দিন উসমান, উনি আবার হেদায়েতুন নাহুল লেখক, বুঝছো, পাঁচগঞ্জের মুসান্নিফ। হ্যাঁ, তো ওনার একটা কিতাব কি ফাতিহাতুল মাসাদির। তো উনি বলতেছেন বাবগুলোর মাজদার তো বাবা আমরা তো আমরা এটা এখানে এটা বলি, আমরা মুনসাহিবে পড়ে আসছি না প্রত্যেক বাবের মাজদারগুলো? হ্যাঁ, আল ইকরামু, আত তাসরিফু, আত তাকাব্বুলু, এবং কোন কোন ওজনে আসবে পড়ে আসছি না? তো বলা হচ্ছে প্রত্যেক বাবের মাজদার দর মাসাদির আমদাস, মাসাদির মে আয়া হওয়া, আয়া হে মানে মাসাদিরের মধ্যে, মাজদার সমূহের মধ্যে কী করা হয়েছে? উল্লেখ করা হয়েছে, কিন্তু বাজিক্রে অন হাজত নিস, এগুলো উল্লেখ করা এখানে কি নাই রে, প্রয়োজন নেই। যেগুলো আমরা আন্নাসরু, আদরবু, আসামু, কোন কোন বাপ কি মাজদার একজন আসে, ওগুলো আর এখানে উল্লেখ করা দরকার নেই। কিন্তু যেগুলো এক্সট্রা কিছু মাজদার, যেগুলো ওখানে উল্লেখ করা হয় নাই, এখানে এগুলো কি করতে হবে? উল্লেখ, হ্যাঁ এটা বলতেছে নিস, লেকিন কিন্তু ওগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু মাজদারে বাব ইফআল, বাব ইফআলের মাজদার আরও দুইজনে আসে। ইফআলুন এটা তো আছে, আমরা পড়ে আসছি আকরামা ইউক্রিম ইকরামান, আনজালা ইনজুল ইনজালান, পড়ছি না? হ্যাঁ, তো আরও দুইজন আছে, একটা হচ্ছে ফাআলুন আর একটা হচ্ছে ফাআলুন। বলো, একটা হচ্ছে ফাআলুন, আবার বলো, এগুলো মুখস্থ করবা। বাব ইফআল টোটাল তাহলে কয়জনে মাজদার আসে? ইফআল, ফাআলুন, ফাআলুন, বলো ইফআলুন, ফাআলুন, ফাআলুন, ইফআলুন, এই তিন ওজনে বাব ইফআলের মাজদার আসে নিজ আমদাস। যেমন দেখো ওয়ান্নাজিয়াতি গারকা, ওয়ান্নাজিয়াতি আই ওয়ান্নাজিয়াতি গারকা মানে আই ইগরাকান, আই ইগরাকান, অর্থাৎ ওয়ান্নাজিয়াত, নাজিয়াত মানে হচ্ছে নাজা ইয়ানজু মানে এমনি টানা,
কিরে টানা। এগরাকান মানে একদম পছন্দ কষ্ট সহকারে, অর্থাৎ খুব সহকারে টানা। এটা হচ্ছে অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার রু যখন বের করবে এটার কথা বলতেছে। নাজিয়াতে গারকা মানে এই নাজিয়াতে এগরাকা, অর্থাৎ মানুষের রুগুলা পছন্দ ব্যাগে কী করা হবে, বের করা হবে। এটাকে বলা হয়েছে একদম প্রতিটি, আমাদের প্রত্যেকটা জায়গায় রু আছে, ঠিক আছে? রু নাই থাকলে চুল একটা টানলে এখানে ব্যথা কেন পাও, ঠিক আছে? প্রতি জায়গায় রু আছে, তো এটাকে চিবে চিবে বের করবে প্রত্যেক জায়গা থেকে। এই জন্য শরীর ব্যথা হয়ে যায় মৃত্যুর পরে। এই জন্য বলা হয়েছে যে কাফনকে, মৈয়তকে খুব কি আস্তে একদম ব্যথা না পায় যে এরকম করতে, কারণ ওর শরীর এমনি ব্যথা হয়ে যাচ্ছে। এখন বেশি নাড়াচাড়া করলে এতে করলে আরও ব্যথাটা কী পাবে, বেশি পাবে। এজন্য মৈয়তকে বেশি নড়াচড়া এগুলো কম করার জন্য হালকা হালকা করে আলতো করে করে গোসল দিতে বলছেন, এগুলো এই জন্য। কথা বুঝছো? এখানে গারকান, তাহলে এটা ফাআলুনের ওজনে না বাবা? ফাআলুন মানে আই ইফ আলুন, মানে ইফ বা বেফালের আর কি। তাহলে গারকুন আর না যেতে গারকা আই ইগরাকান, আই ইগরাকা ইফ আলুন ওজন ইকরামান। এটা এরপর এটা তো ডাইরেক্ট কোরআনে আছে, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা। তাহলে আম্বাতা বা বেফাল না? আকরামা ইউকরিমু, আম্বাতা ইউমবিতু, কোন বাপ? বা বেফাল। তাহলে ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি ইমবাতা আনা হওয়ার কথা, কিরে? তাহলে নাবাতা যখন হয়েছে তার মানে বা বেফালের আরেকটা মাসদার ফাআলুনের ওজনে হয়, নাবাতুন ফাআলুন। নবুজ ফান্দার বাজি নাবাতুন কিরে বিল দেবা কিরে ওয়াল্লাহ এটা এটা কোন আইনে দে জন্য ওদেরও নাবাতা। তাহলে এটা জব আলিফ আসছে তো বাবা, এটা মফুল হয়েছে যে কারণে, বুঝছো? কিন্তু এটা মূলত যদি মফুল ছাড়া লাগবে তখন হবে নাবাতুন, কিরে? তাহলে এই ওজনে কী হবে? ফাআলুন না বাবা? এই তাহলে বা বেফালের একটা মাস দেখি ফাআলুন, তো ওখান থেকে নাবাতুন। তো এখানে নাবাতা এটা জবর হয়েছে বাক্যে, যেহেতু এটা মফুল হয়েছে এই জন্য, বুঝছো? ওয়াল্লাহি ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা। এ নাবাতা বাবা না আই ইমবাতা, আই ওই ইফআলুন ইমবাতুন। কথা বুঝছো? তাহলে বাবা ইফআল কয় ওজনে মাসদার আছে? 3। ইফআলুন, ফাআলুন, ফাআলুন। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, দলিলগুলো মনে রাখবা। এরপরে ওয়া মাসদারে বাবে তাফইল, মাসদারে এটা তখন লিখে দিছি, লিখে দিই নাই? এই লিখে দিছি না? বাবে তাফইলে মাসদার লিখে দিছিলাম, তোমরা ভুলে গেছো, খাতায় উল্টে লেখা আগে। তাহলে বাবে তাফইলের এটা ছাড়াও আরও কি আছে বাবা? মাসদার আছে। 1 নম্বর দেখো তাফ ইলাতুন, কিরে? তাফ ইলাতুন, যেমন তাজকিরাতুন, বলো তাফ ইলাতুন। হ্যাঁ, তাফ ইলাতুন, যেমন যাক্কারা ইউযাক্কিরু তাজকিরান ওয়া তাজকিরাতান, দুইটা। তাজকিরান প্রথমটা আসবে, ঠিক আছে? এটা আরেকটা যাক্কারা ইউযাক্কিরু তাজকিরাতান, যাক্কারা ইউযাক্কিরু। তাহলে তাফইলাতুন তাজকিরাতুন, তাফইলাতুন একটা। 2 নম্বর আসো, 2 নম্বর হচ্ছে আফআলুন। 2 নম্বর কি রে? যেমন কি রে? তাকরারুন, বলো কি রে? তাকরারুন। যেমন কাররারা ইউকাররিরু তাকরারান, বলো তাকরার বলি না আমরা? তাকরার করো, এভাবে তাফইলের মাসদার তাকরারুন। কাররারা ইউকাররিরু তাকরারান, ওখানে থেকে পড়লে তাকরারান করতে হবে, আর শুধু মাসদার বললে তাকরারুন। জানো তো এটা? এটা বলছি না? যেমন নাসর আনসুরু নাসরান, কিন্তু নাসরা মাসদার বললে নাসরু বা নাসরুন। আর ফেলের সাথে মিলে বললে এটা মফুলে মুতলক হয়, কি হয়? এই জন্য নসব, এই জন্য কী পড়ে? মফুল জবর হয়। তাহলে তাফআলুন তাকরারুন, বলো তাফআলুন। এরপরে আসো, এরপরে হচ্ছে ফাআলুন। এরপরে কি বাবারা? এ সালামুন, এটা ফাআলুন সালামুন। এবং ওয়াসাল্লিমু তাসলিমা, এটাও আসছে, আবার সালামুনও আসছে। কোরআনে দুটোটা ব্যবহার আছে, সালামুন আলা মুসা ওয়া হারুন, তাহলে এখানে সালাম আসছে। আবার ওয়াসাল্লিমু তাসলিমা, তাফঈলুন তাসলিমুন। কথা বুঝছো? দুটোটা ব্যবহার হয়েছে। তাহলে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান ওয়া সালামান, কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান, দুইটা পড়ছো না? এরকম আর কি, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালামান। তাহলে ফাআলুন সালামুন, ফাআলুন সালামুন। এরপর আসো ফিআলুন, কি রে?
এখানে ফিয়ালুনের মেসাল দিছে যেমন কিতাবুন, কিরে ওখান থেকে ফেল কি হবে বলো তো? কাত্তাবা। ফেল কি হবে? সে লেখালো, লেখা না। কাতাবা মানে সে লিখলো, আর কাত্তাবা মানে সে লেখালো। কথা বুঝছো? হ্যাঁ, কাত্তাবা। ওখান থেকে কিতাবুন, এটা কিসের? ফিয়ালুন মাসদার। আরেকটা হচ্ছে বাবা 5 নম্বর ফাআলুন। কিরে বাবারা? হ্যাঁ, ফাআলুন না, ফিআলুন হবে যে, এটা ভুল হয়েছে, এটা ফিআলুন। যেমন কিযাবুন, হ্যাঁ এটা এই নুসখাতে অনেক হরকতে ভুল। ওই ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাব, ওই ফিআলুন কিযাবুন। হ্যাঁ, আরেকটা আছে 6 নম্বর, এটা এখানে দেয় নাই। তিফআলুন বলো কিরে? হ্যাঁ, তিবিয়ানুন। এই 6টা ওজন। তাহলে বাবে তফিল বলো তো, তাফইলুন ছাড়া আরো কয়টি ওজনে আছে? 6টা। প্রথম একদম মুখস্থ রাখবা, তাফইলাতুন তাযকিরাতুন। মেসাল মনে রাখলে ভুলবা না। তাফইলাতুন, তারপর হচ্ছে তাফআলুন তাকরারুন, ফাআলুন সালামুন। একটা ফাআলুন, একটা ফিয়ালুন, এভাবে মনে রাখবা। আমরা এভাবে পড়ছিলাম। হ্যাঁ, ফাআলুন ফিয়ালুন, সালামুন কিতাবুন, একটা জবর একটা জের। আরেকটা এবার এটাতে আইনকল মাতাস দিয়ে পড়ো, ফিয়ালুন ফিআলুন, ফিয়ালুন আই কিযাবুন, মনে রাখার জন্য। তাহলে প্রথমে কি? তাফইলাতুন, তাহলে এটা আর এটা একসাথে পড়ো, তাফআলুন তিফআলুন। বলো তাফআলুন, আরেকটা হচ্ছে ফাআলুন ফিয়ালুন ফিআলুন। বলো ফাআলুন ফিয়ালুন, মনে থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে এক্সট্রা পড়া। তাফআলুন প্রথমে তাফইলাতুন তাযকিরাতুন, এরপর তাফআলুন তাকরারুন তিফআলুন, মানে জবর জের, ওভাবে মনে রাখবা। তিবিয়ানুন, এরপর ফাআলুন সালামুন, ফিআলুন কিতাবুন, ফিআলুন ফিআলুন কিযাবুন। ঠিক আছে? ওকে। ও এখানে এগুলার ইয়া দিছে, মাসদারগুলো দিছে। যেমন আমদাস চু তাযকিরাতুন, প্রথম ওজন দিছে, এরপর মাসদারগুলো দিছে। তাফইলাতুন তাযকিরাতুন, তাকরারুন, ওই মিলে মিলে পড়ো, তাফআলুন তাকরারুন, সালামুন, তাহলে এটা কি? ফাআলুন সালামুন, কিতাবুন ফিআলুন কিতাবুন, কিযাবুন, ওই দেখছো ফাআলুন দিছে, এটা কি হবে? ফিআল, ওই মেসাল দিয়ে বোঝা যাচ্ছে। কিযাবুন, তাহলে ফিআলুন কিযাবুন। আসো, এতটুকু ক্লিয়ার? আসো শেষ। এরপরে এই যে বাবে তাফিলের প্রথম ওজন তাফইলাতুন, কিরাই এটা নিয়ে কিছু কথা বলবে। বলেছে তাফইলাতুন, এই ওজনটা সাধারণত কোন শব্দ, কোন জাতীয় শব্দ থেকে আসে? তোমরা আস্তে আস্তে গভীরে যাচ্ছে। সাধারণত এটা মাহমুজ থেকে আসে এবং মুতালে লাম থেকে আসে। বললো মাহমুজ থেকে এবং যেমন রাব্বা ইউরাব্বি তারবিয়াতুন। বলো তারবিয়াতে নাসাব, গৌসিয়া তারবিয়াতে নাসাব বলে না? এই তারবিয়াত বাবে তাফিলের মাসদার, বুঝছো? রাব্বা ইউরাব্বি, ধীরে ধীরে লালন পালন করা, মানে এটা আস্তে আস্তে তোমাকে অনেক কিছু শিখাবে, এই জন্য এটাকে বলে তারবিয়া। কথা বুঝছো? তাহলে তারবিয়া, তাহলে এটা এভাবে সল্লা ইউসাল্লি তাসলিয়াতুন। বলো সল্লা ইউসাল্লি, তাহলে এটা সাধারণত মুতালে লাম এবং মাহমুজ থেকে আসে। প্রথম ওজন তাফইলাতুন, এটা যে কোনো শব্দ থেকে না, এই ওজনে বাবে তাফিলের মাসদার হয় কোন থেকে? মুতালে লাম এবং মাহমুজে লাম থেকে। বলো মুতালে লাম এবং, দেখো তাফইলাতুন এটা বেশতর, অধিকাংশ ক্ষেত্রে বেশতর মানে কি রে? মুতালে লাম ও মাহমুজে লাম বড়া বাসত। বুঝছেন বাবারা? মুতালে লাম এবং মাহমুজে লাম থেকে হয়। মুতালে লাম এবং, মনে থাকবে? এই মেসাল দেখো একদম, এ তারবিয়াতুন, এটার মাদ্দা কি দেখো তো? র বা ইয়া, তাটা তো এটা মাসদারের তা, তাটাও শুরুতে তাটা, এটাও মাসদারের। এখানে র বা ইয়া, এ দেখো না কে কি বল? মোতালে লাম কি না? নমাতের বাবারা, লাম কল নহর ফিল্লত না। হ্যাঁ, রব্বা ইউরাব্বি তারবিয়া, এভাবে। তাসলিয়া, এটার মধ্যে সদ লাম ইয়া, সাল্লা ইউসাল্লি তাসলিয়া, সাল্লা ইউসাল্লি। কথা বুঝছো? হ্যাঁ। ও সহিরা, আর সহি নিজ বাসত, এ বাপ থেকে অর্থাৎ তাফইলাতুনের ওজনে সহিও আসে। বা সহিরা সহিবি, সহিরা নিজ বাসত, সহিবি হোতা है বরসাবিলে কিল্লত, তবে খুব কম। বরসাবিলে কিল্লত মানে কি রে? খুব কম। যেমন তাবসিরাতুন, এ যেমন কি রে? তাযকিরাতুন,
ওই জাকারা জাক্কারা ইউজাক্কিরু তাজকিরা, ওইখানে মাদ্দা তো জাল কাফ রা, হরফে সই না বাবা, জাল কাফ কোনো হরফিল্লত নাই, হামজাও নাই, তাহলে সই থেকেও আসে, তবে কিরে কম। ক্লিয়ার বাবা? তাহলে বাবে তাফইলের যে ওজন প্রথমটা তাফইলাতুন, এটা সাধারণত কোন জাতীয় শব্দ থেকে আসে? মাহমুজ এলাম এবং মোতাল এলাম। বলো মাহমুজ এলাম, মোতাল এলাম থেকে এটা বেশি আসে। তাফইলাতুন, রব্বা ইউরাব্বি তারবিয়া, রব্বা ইউরাব্বি সাল্লা ইউসাল্লি তসলিয়া। এভাবে জাক্কা ইউজাক্কি তাজকিয়া, এটা আছে না তাজকিয়াতুন নফস, হ্যাঁ জাক্কা ইউজাক্কি তাজকিয়া, এটাও বাবে তাফইল তাজকিয়াতুন। অনেক শব্দ আসে, দেখো এগুলা কিন্তু তুমি আগে হয়তো কি এটা কোন বাবের মাজদা, এখন আর সমস্যা হবে না। তাজকিরাতুন এখন তাহলে এটা গেলি বুঝছো তো? এখন আসো ওয়া মাজদারে তাফাউল, বাবে তাফাউল পড়ছি না? বাবে তাফাউলের মাজদার আরেকটা আছে তিফি আলুন। বলো তিফি, এটা ওখানে আমরা পাই নাই। তিফি আলুন, তাফাউলুন তিফি আলুন, আয়াত তাফাউল, বাবে তাফাউলের মাজদার তিফি আলুন, এটাও আসে। যেমন তামাল্লাকা তিমিল্লাকান, তামাল্লাকা, তাহলে তামাল্লাকা এ তামাল্লাকু তামাল্লুকান, এটা হচ্ছে তাফাউলের ওজনে। আর যখন তিমিল্লাক হবে তখন তিফি আলের ওজনে। বাবারা বলো না তিফি আল, তিমিল্লাক মানে কি? তিফি আল, এটা তো তামাল্লাকের ওজন হয় নাই। তিমিল্লাকুন তিফি আলুন। ক্লিয়ার? আসো ওয়া মাজদারে বাবে মুফালা, বাবে মুফালার মাজদার, এটা তোমরা ওখানে পড়ছো কতালা ইকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান, এটা ফিআলুন, এটা ওখানে ছিল মুনসাইবে ফিআলুন। তাহলে ওয়া মাজদারে বাবে মুফালা, বাবে মুফালার মাজদার ফিআলুন ওয়া ফিআলুন, আয়াত ফিআলুন এবং ফিআলুন মানে ইয়া বারাবার কি একটা। তাহলে বাবে মুফালার মাজদার কয়টা? তিনটা, মুফালাতুন ফিআলুন ওয়া ফিআলুন। তাহলে কতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান ওয়া কিতালান, ওয়া কিতালান, যেমন এখানে বলছে তো, এখানে দিছে তো কতালা মুকাতালাতান, এটা মুফালার ওজনে, ওয়া কিতালান এটা ফিআলুন ওজনে, ওয়া কিতালান এটা ফিআলুনের ওজনে। ঠিক আছে হুজুররা? এরপর আসো রুবাই, ফাআলালাতুন বাসারাতুন ফাআলালাতুন, তাই না? এই মাজদারে ফাআলালা, ফাআলালার মাজদার ফিইলালান, ফিইলালানের ওজনেও আসে। যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালা। দেখো তোমাকে কেউ যদি প্রশ্ন করে কিরে জালজালা এটা কোন বাপ, তুমি বলি দিবে রুবাই, তাহলে মাজদার তাহলে জালজালাতুন ফাআলালাতুন হওয়ার কথা না? কোরআনে তো আছে জিলজালা, উত্তর কি দিবা? বলবা যে রুবাইয়ের আরেকটা ওজনে মাজদার আসে, সেটা হচ্ছে ফিইলালুন জিলজাল। বুঝছো না? এলা ফিইলালুন জিলজাল কেন ফরা দিকুনি? তাহলে হ্যাঁ ফাআলালাতুন, তাহলে তোমাকে যদি বলে ফাআলাতুন এটা জালজালাতান আনা হওয়ার কথা, ইদা জুলজিলাতিল আরদি জালজালাতান আনা হওয়ার কথা, হয়েছে জিলজালা। তো উত্তর কি দিবা? বলবা যে রুবাইর ফাআলালাতুন ছাড়াও আরেকটা ওজনে কি আসে? মাজদার আসে, সেটা কি? ফিইলালুন, এই জন্য ওখান থেকে জিলজালুন, এটা যেহেতু নসব মফুল, এই জন্য মফুলের মতলক, এই জন্য জিলজালান। কথা বুঝছো বাবারা? হ্যাঁ, খুব দারুণ কায়দা। জালজালা এটার একটা মাজদার জালজালাতান, আর একটা হচ্ছে জিলজালা, ওখান থেকে কোরআনে আসে জিলজালা। বুঝছো বাবারা? হ্যাঁ ঠিক আছে, মাজদার শেষ। এরপরে ওই ফেলের সাথে তাল্লুক রাখে আর পাঁচটা জিনিস, মাজদার, এরপরে মাকানে ফেল, জামানে ফেল, মানে এক কথায় মফুলে ফি, ইসমে জরফ, এটা নিয়ে আলোচনা করবো আমরা। ধরো